আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 303 পাতাতে যে 1 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আর এই যে উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে কোরিওলিস বল। সূর্যের আলো মকরকান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে 22শে ডিসেম্বর তারিখে। ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে সেই অংশের নাম ঘূর্ণবাতের চোখ। প্যারানা ও প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে আর্জেন্টিনা শহরের কাছে। দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হওয়ার মূল কারণ শীতল পেরু স্রোত। দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো। এটা হবে কটোপ্যাক্সিস। 97 পাতা একটু দেখে নেব। মাউন্ট চিম্বারাজো এবং কটোপ্যাক্সি স্থলভাগের অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। যেহেতু এখানে দ্বিতীয় চেয়েছে তাই কটোপ্যাক্সি উত্তর হলো। জাপুরে কার উপনদী? ওরিনোকো নদী। এটা 99 পাতাতে পাবো। জাপুরে ওরিনোকো নদী। আমাজন অববাহিকার আয়তন কত? 101 পাতায়। এই দেখো, আমাজন অববাহিকার আয়তন 70,50,000 বর্গ কিমি। গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে? 102। এই দেখো, গোধূলি অরণ্য, যেটা নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিৎ শেলভা অরণ্যে দেখা যায়। সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু? পূর্ব দিকে। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? আর্জেন্টিনা। সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? 20,000 ফুট। মেঘের জলকণার ব্যাস কত? 0.02 মিমি মানে মিলিমিটার। শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি? ক্যাটাবেটিক বায়ু। প্যারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমির নাম কি? গ্রান চাকো সমভূমি। তিনের থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বৃষ্টির ছায়া অঞ্চল কি? 47 পাতায় দেখব। এখান থেকে এতটা। মেরুবায়ু শীতল কেন? এই দেখো। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত কেন? এই দক্ষিণ আমেরিকা থেকে উষ্ণমণ্ডলে পর্যন্ত লিখবে। এস্টেনসিয়া কি? পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলা হয়। চারের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ কি? এটা এখান থেকে এতটা লিখবে। কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। এই যে এখানটা, এই যে কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য। 5 নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো। এই যে সেলভা অরণ্য, এই যে নিরক্ষীয় চিরহরিৎ সেলভা অরণ্যের বৈশিষ্ট্য। দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি? এই যে 101 পাতায় আছে, দেখো অক্ষাংশগত। পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানো? এই যে কৃষিকাজ। 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পৃথিবীর যে কোনো 3টি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করো। এই দেখো, প্রথমে লিখবে সাময়িক বায়ু, তারপর এই সমুদ্র বায়ু। এই সাময়িক বায়ু কাকে বলে লিখে নিয়ে তারপর সমুদ্র বায়ু, তারপর স্থলবায়ু,
চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাদ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, প্রথমে পরিচলন বৃষ্টিপাত চেয়েছে, যেটা তোমাদের বইয়ে 46 পাতাতে রয়েছে। এখানটা লিখবে আর সেই সঙ্গে এই চিত্রটাও অঙ্কন করবে। এই যে ঘূর্ণবাদ বৃষ্টি বা ঘূর্ণ বৃষ্টি, এটা লিখবে আর এই চিত্রটাও অঙ্কন করবে। 7 দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। দক্ষিণ আমেরিকায় পম্পা সঞ্চয়ের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। এই পাতাটা 105 পাতায় পুরোটাই লিখতে হবে। ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ। দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং পম্পা সমভূমির বৈশিষ্ট্য লেখো। এখানটা লিখবে। আর রায় মার্টিন থেকে পম্পা সমভূমির বৈশিষ্ট্য লিখবে। আটের দাগের দেখো, প্রদত্ত দক্ষিণ আমেরিকার রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলির উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ল্যানোস সমভূমি 98 পাতায় দেখব। এই দেখো ল্যানোস সমভূমি। তারপরে দেখো কলোরাডো নদী, দক্ষিণ আমেরিকা নদ নদীর 99 পাতায় পেয়ে যাব কলোরাডো নদী। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই যে 103 পাতায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পরেরটা ব্রাসিলিয়া, এই যে ব্রাসিলিয়া। সেইকাস অন্তরীপ 96 পাতায়, এই যে দেখো সেইকাস অন্তরীপ। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 303 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।